তো যাই হোক, মোবারক চাঁদ হাজির হয়েছে, যেটাকে বলা হয় 11 শরীফের চাঁদ। আর এই চাঁদের নাম রবিউল আখির। গত চাঁদ ছিল 12 শরীফের চাঁদ, এ চাঁদ হচ্ছে 11 শরীফের চাঁদ। আর এ চাঁদের সঙ্গে সম্পর্ক সমস্ত ওলিদের যিনি কমান্ডার, সমস্ত ওলিদের যিনি সর্দার, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, নাকি গো? এই জন্যই আমরা গ্রাম্য ভাষাতে, গ্রাম্য এলাকায় এই চাঁদটাকে বলি গাউস পাকের চাঁদ। এইটাকে বলি কি বলি? গাউস পাকের চাঁদ। দুনিয়ায় বিভিন্ন মত আছে, বিভিন্ন মতামত মানুষ ব্যক্ত করে চাঁদকে নিয়ে। কেউ আপনার এটাকে হাসির একটা খোরাক তৈরি করে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা হচ্ছি সুন্নি হানাফি মুসলমান, সুন্নি হানাফি মুসলমান। আর আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আমারও আপনার গৌস হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই, যদিও বা তিনি 900 থেকে 950 বছর পূর্বে ইন্তেকাল করে গিয়েছেন, কিন্তু তিনার একটা যে ফয়েজ সেটা জারি আছে এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনারা সকলে রাজি আছেন তো শোনার নাকি ব্যাপার? ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। গাউস কার নাম? ওলিদেরকে মানা যাবে কি যাবে না? ওলিদের কাছে সাহায্য চাওয়া যাবে কি যাবে না? এ ব্রাদার, এই কয়েকটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা আপনাদের সম্মুখে রাখবো। তো আসুন আমরা সকলে মিলে সেই বিশ্ব রাসূল, নূরের নবী, অদৃশ্যের জ্ঞানী পয়গম্বর জনাবে আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই পবিত্র মাজলিসে হাজির নাজির মনে করে, অদৃশ্যের জ্ঞানী পয়গম্বর মনে করে, নূরের নবী মনে করে, জিন্দা নবী হায়াতুন নবী মনে করে, ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে একবার দরুদ শরীফের নাজরানা পেশ করি। একটু উচ্চ স্বরে সকলে মিলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ হরদম ज़ोबा पाक नामी मोहम्मद हरदम कालो মুআজ্জাজ মুহতারাম, খুতবার পরে পরে পবিত্র গ্রন্থ কোরআন শরীফ খোদার কালাম, যেটা অটুট বিধান, চিরন্তন, অতুলনীয়, পূর্ণাঙ্গ, নির্ভুল, নির্ভেজাল কোরআন শরীফ 30 পারা 6600 কম বেশি 66টি আয়াতে ভরা, 114টি সূরাতে পবিত্র কোরআনকে গাথা। এই কোরআনের মধ্যে খোদা আমার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ হে ঈমানদারগণ। কি বলছেন আল্লাহ? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু এবং হয়ে যাও মা সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। এ ব্রাদার, এই আয়াতের মধ্যে দুটা পয়েন্ট, একটা হচ্ছে কি আল্লাহকে ভয় করা, আর একটা হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাওয়া। একটা আল্লাহকে ভয় করা, আর একটা কি বললাম?
সত্যবাদীদের সঙ্গী হয়ে যাওয়া। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, তো আল্লাহকে দেখে ভয় করতে হবে না আল্লাহকে না দেখে ভয় করতে হবে, প্রশ্ন হচ্ছে এখানে। দ্বিতীয়ত, এ কথা আল্লাহ কাদেরকে বলছেন? ইহুদিদেরকে, নাসরানীদেরকে, বানী ইসরাইল কওমের মানুষদেরকে, হিন্দুদেরকে, জৈনদেরকে, বেঈমানদারদেরকে না মুসলমান তাদেরকে আল্লাহ এটা বলছেন, শোনো ইমানদারগণ, যাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহ তাদেরকে বলছেন, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এটা মুতলাক আয়াত, মুকাইয়াদ নয়। তার মানে বোঝা গেল যে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে দেখতে যদি পাও তবুও ভয় করো, না দেখতে পেলে তবুও ভয় করো। বাড়িতে আছো আল্লাহকে ভয় করো, রাস্তায় চলছো আল্লাহকে ভয় করো, মাঠে ঘাটে গিয়েছো আল্লাহকে ভয় করো, বিছানায় শুতে গিয়েছো আল্লাহকে ভয় করো, বিছানা ঘুম থেকে ওঠার পরে আল্লাহকে ভয় করো। এক কথায়, এ আকাশের নিচে, এ জমিনের ওপরে, নিজের জীবনে এ টু জেড যত সময় তুমি দুনিয়াতে আজকে অতিবাহিত করবা, শোনো, প্রতিটা মুহূর্তে ওই খোদাকে তুমি ভয় করে চলো। জোরে বলি সুবহানাল্লাহ। ওই খোদাকে ভয় করে চলো। এ বেরাদার, এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে মুফতি সাহেব, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করব, আর এই ভয়টা আমার অন্তরে এই জন্ম সৃষ্টিটা, ভয়ের সৃষ্টিটা হলো কি হলো না, কেমন করে বুঝবো, কেমন করে জানবো? এ বেরাদার, সেটা বুঝার জন্য, সেটা জানার জন্য একটা আমি উদাহরণ দিই। আপনার হৃদয় একটা, আপনার দিল একটা, আপনার অন্তর একটা, আর একটা জিনিসে দুইটা জিনিস জমা হতে পারে না। এত খোদার ভয়ের জন্ম হবে, ইয়া শয়তান, আপনার সার্কাস জিন, দেও, পরী ইত্যাদি তাদের ভয় হতে পারে। যেদিন দেখবেন রাত্রির অন্ধকারে উঠে যাওয়ার পরে, ঘুম থেকে জাগার পরে বাইরে বের হয়েছেন, আপনার শরীরটা ঝিম ধরে গেল, তার মানে বুঝে নিতে হবে যে আপনি অন্য কিছু দেখার পরে, হাওয়া বাতাসকে দেখার পরে আপনার অন্তরে তার ভয় হয়েছে, শয়তানকে দেখার পর তার ভয় হয়েছে, তাই জন্য আপনার শরীরটা ঝিম ধরে গিয়েছে। তার মানে বোঝা গেল আপনার অন্তরে খোদার ভয়ের জন্ম হয়নি। কিন্তু মুসলমান, যেদিন দেখবেন রাত্রির অন্ধকারে হোক না কেন, দিনের উজালায় হোক না কেন, পৃথিবীর যে কোণাতে হোক না কেন, যদি আপনি সার্কাস জিনকে দেখার পরে, সার্কাস শয়তানকে দেখার পরে, এ বেরাদার, দেবপরীকে দেখার পরে, সচক্ষে দেখার পরে আপনার শরীর যদি ঝিম না ধরে, বুঝে নিতে হবে আপনার অন্তরে খোদার ভয়ের জন্ম হয়ে গিয়েছে। আর যার খোদার ভয়ের জন্ম হয়ে যায়, রব্বুল আলামিন আমার বলেন, বিশ্ব জাহান যা আমি তৈরি করেছি, যা আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ তার হাওয়ালে করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি জিন দেখার পরে, ভূত দেখার পরে, দেও দেখার পরে গাজিন ধরে গেল, মন খারাপ হয়ে গেল, ব্রেন টলমলো করতে লাগলো, তার মানে বোঝা গেল ওর অন্তরে খোদার ভয়ের জন্ম হয়নি। যেদিন খোদার ভয়ের জন্ম হয়ে যাবে, এ বেরাদার, আল্লাহ আমার বলেন, এ যা আমি তৈরি করেছি তার হাওয়ালে করে দিই। অর্থাৎ এ সৃষ্টি জগৎ তো আমার, কিন্তু হুকুমটা, কিন্তু আদেশটা সেই আমার বান্দা বান্দি দিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভয়, এই জন্য আল্লাহ আমার বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। দ্বিতীয় পয়েন্ট, সত্যবাদী কারা? কাদেরকে বলবো সত্যবাদী? আমরা সকলে জানি, আজ থেকে 1450 বছর পূর্বে একজন মহামানব দুনিয়াতে আবির্ভাব ঘটেছিল। মক্কা নগরে আব্দুল্লাহর গৃহে মা আমিনার উদর হইতে, যিনি নিজের জীবনে এ টু জেড 63 বছর কোনোদিন মিথ্যা কথা বলেননি, এতই সত্যবাদী ছিলেন, এতই ইমানদার ছিলেন, এতই আমানতদার ছিলেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাকি গো? ইনার মতো সত্যবাদী দুনিয়াতে আর কি এসেছে? একটু জোরে বলবেন। ইনার মতো সত্যবাদী দুনিয়াতে আর আসেনি। আজকে দেখেন, এ দুনিয়া, শুধু ভারতের কথা আমি বলি না, পুরো বিশ্ব জাহানে কোথাও না কোথাও সত্যবাদীরা বিরাজমান আছেন। কেউ জাহিরি অবস্থায় আছেন, কেউ আবার মাজারে পাকে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো কথা ভালো লাগলে সুবহানাল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন।
কেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলাতে নেকি তো আছে, আবার যে অন্তরের জাজবাটা এটাও বেদার হয়, ঈমানের গবাহি দেয় যে কতটা নিজেকে আত্মসমর্পণ করে আপনি এটা বোঝার চেষ্টা করছেন। তো বিরাদার দুই দিক থেকে, এক বাহ্যিক দৃষ্টিতে আর একটা পর্দার আড়ালে, উভয় সত্যবাদী, একটা অন্তরের দিক থেকে আর একটা জাহিরি। মোটা উদাহরণ দিই, একটা শরীয়তের দিক থেকে আর একটা বাতনি দিক থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই যে বাতনি দিক থেকে, এ দুনিয়ার যে কোনো প্রান্তে হোক না কেন, অন্তর থেকে যদি আপনি আওয়াজ দেন, প্রতিটা সরজমিন, প্রত্যেক জায়গাকার আপনাকেও আপনার গবাহি দিবে যে এখানে কোনো না কোনো সত্যবাদী বিরাজমান আছেন। আজ আমি এটা সাক্ষী দিচ্ছি না এই পবিত্র মঞ্চে যে আমি বড় সত্যবাদী, আমি আপনাকে আখ্যায়িত করছি না। তো এই আয়াতে কারিমার যিনারা ব্যাখ্যা করেছেন, সমস্ত মুফাসসিরানে কেরাম, তিনারা বলেছেন সত্যবাদী বলতে ওনাদেরকে বোঝানো হয়েছে যিনারা ইবাদত করে, রিয়াজত করে, জিকির করে, আজকার করে, রব্বুল আলামিনের নৈকট্যকে যিনারা অর্জন করেছেন, তিনারাই হচ্ছেন সত্যবাদী, তিনারাই হচ্ছেন আল্লাহর ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হচ্ছেন আল্লাহর ওলি। এ বেরাদার, এই আয়াতে কারিমা দ্বারা ওলিদেরকে নিসবত করা হয়েছে। আজ আপনি অন্তরস্থল থেকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার পরে ইরাকের সরজমিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই ইরাকের সরজমিন বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে, ইরাকের সরজমিন আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী ইমামুল আইম্মা, কাশফুল গুম্মা, সমস্ত ইমামদের সম্রাট হুজুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আছে বাগদাদ শরীফের সরজমিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ বাগদাদের সরজমিন বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে, বাগদাদের সরজমিন আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী পীরানে পীর, আমিরে মহিউদ্দিন, ফকিরে মহিউদ্দিন, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আছে। এ বেরাদার, অন্তরস্থল থেকে যদি ভারতবর্ষের বুকে আজমিরের সরজমিনকে যদি আপনি বলেন, এ আজমিরের সরজমিন বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে, যাদের কথা কোরআনের মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করেছেন আজমিরের সরজমিন আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী ভারতের রাজা আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজায়ে খাজেগা খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহি আছে। এ মুসলমান, আর একটু কাছে আসুন, দিল্লির সরজমিন, দিল্লিকে যদি জিজ্ঞাসা করেন, এ দিল্লি বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে, দিল্লির সরজমিন আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী মাহবুবুল আউলিয়া হুজুর নিজামউদ্দিন আউলিয়া আছে। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুফতি আজমির সাহেব মুআজ্জাজ মুহতারাম, এই আয়াতে কারিমা ওই দিকে আপনার নিসবত করছে। শোনো, দিল্লি শুধু নয়, আর একটু কাছে এসো, আর একটু কাছে এসো, বেরেলির সরজমিন, বেরেলি শরীফ উত্তরপ্রদেশের সরজমিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ উত্তরপ্রদেশের সরজমিন বেরেলি শরীফ বলো তোমার বুকে সত্যবাদী কে আছে, বেরেলির সরজমিন অন্তরস্থল থেকে আপনাকে গায়েবী আওয়াজ দ্বারা এটা জানিয়ে দেবে আমার বুকে সত্যবাদী আছে আমার আলা হযরত আসিমুল মারতাবাত, কানজুল কারামাত, জাবালুল ইস্তেকামাত, ইমাম ইশক মোহাম্মদ, ইমামে আহলে সুন্নাত, ইমামে আহমদ রাজা ফাজিলে বেরলভী। এ বেরাদার, আর একটু কাছে থেকে দেখা যাক, আমাদের পশ্চিমবঙ্গ লাল মাটির দেশ বলা হয় বীরভূমকে। বীরভূমের সরজমিন একটা জায়গা, যে জায়গার নাম পাথর চাপড়ি। এ পাথর চাপড়ির সরজমিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ পাথর চাপড়ির সরজমিন বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে, যার কথা, যাদের কথা কোরআনের মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করেছেন পাথর চাপড়ির সরজমিন আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী আছে হুজুর দাদা মাহবুব ইলাহি পাথর চাপড়ি রহমাতুল্লাহ আলাইহি। আর একটু কাছে দেখুন, এ বেরাদার, আমাদের এলাকায় ওরাহারের সরজমিন যদি আপনি জিজ্ঞাসা করেন, এ ওরাহার বলো তোমার বুকে সত্যবাদী কে আছে, যাদের কথা কোরআনের মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করেছেন, এ বেরাদার, ওরাহারের সরজমিন উত্তর আপনাকে দেবে আমার বুকে সত্যবাদী হুজুর আলিমউদ্দিন ওরাহারি আছে। এই রকম ভাবে আকাশের নিচে, এ জমিনের ওপরে, বিশ্বজাহানের প্রতিটা জায়গাতে রব্বুল আলামিনের সত্যবাদীরা বিরাজমান আছে। মুসলমান
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, আর এ সত্যবাদী যেখানে আছে এ মুসলমান, সেই জায়গায় রব্বুল আলামিন সাদাব করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে এসেছেন 63 বছর, আবার নবীর ইন্তেকাল করেছেন। তাহলে এই যে উম্মতের ভার এখন কাদের কাঁধের ওপরে? হাক্কানি যারা আলেমে দিন এবং যারা আল্লাহর ওলি সত্যবাদী, তাদের কাঁধের ওপরে মুসলমান। এই রকমই একজন সত্যবাদী আল্লাহর ওলিদের কথা বেরাদার। অনেক মানুষ আছে চুচেরা করে, কিছু মানুষ আছে ছোট মুখে বড় কথা। এখানে যে কি হবে, ওনারাকে কিছু দিতে পারেন? যে কি হবে কি হবে না, একটা মাত্র হাদিস বলবো, তারপর আমি মূল বক্তব্যের দিকে ফিরে যাব যে আল্লাহর ওলিদের পাওয়ার কতখানা। কিতাবের নাম মুসলিম শরীফ, 2য় খণ্ড, পেজ নাম্বার 359, পুরো ওয়াকিয়া লিপিবদ্ধ আছে। একজন ব্যক্তি বানি ইসরাইল কওমের 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 99 জন মানুষকে বিনা কারণে হত্যা করেছিল। কতজন বললাম? 99 জন মানুষকে, কোনো কারণ নাই, এমনি হাম্বি তাম্বি করলো, বাস তলোয়ার বের করে মাথা থেকে ধর থেকে আলাদা করে দিল। দাদাগিরি এক কথাই, কোনো কারণ নাই, বিনা কারণে 99 জন মানুষকে হত্যা করেছে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, মহানবী সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শোনাচ্ছেন যে ওলির ক্ষমতা শুনো, যে কোনো কারণ না ছাড়া বিনা কারণে 99 জন মানুষকে মেরে দিয়েছে। কিন্তু ফতোয়া কি? বিনা কারণে কাউকে মারলে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে গো? এর জোরে বলুন তো। কারণ নাই মেরে দিয়েছে, জাহান্নামী হবে কি হবে না? বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের সংবিধান কি বলে? জাহান্নামে যাবে। আর যে 99 জন মানুষকে মেরেছে সে কি জান্নাতে যাবে? একটু হ্যাঁ হো করবেন। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তো মানুষ দেখবেন গুনাহ করতে 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 জীবনের এমন এক সময় আসে ও কেঁদে কুল পায় না। নবী পাক আমার বলছেন যে 99 জন মানুষকে হত্যা করার পরে বাড়িতে শুয়ে আছে বিছানায়, হঠাৎ করে মনে খেয়াল জেগেছে যে তাই তোরে মন, মরতে তো আমাকে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হর নফস কো মউত কা মজা চাখনা হে। তো আমি বিনা কারণে 99 জন মানুষকে হত্যা করেছি। কিন্তু আল্লাহ কাল ময়দানে মাহশরে যদি আমাকে প্রশ্ন করে, এর উত্তর আমি কি দেব? আমার ঠিকানা তো ওই জাহান্নামে হবে। এ বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলাক মিসবাহিজ জুলাম জামিল শিয়াম শফিউল উমাম মালিকে হিল হারাম সাহেবে জুদ ও কারাম নবী মুস্তাফা মুনাক্কা মুজাল্লা অদৃশ্যের জ্ঞানী পয়গম্বর মুসা নবীর যুগের ঘটনা সাহাবীদেরকে শোনাচ্ছেন। শোনো এ আমার সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তি বিছানাতে পিঠ ঠেকাবার আগে মনে খেয়াল জেগেছে যে না না আর দেরি করলে হবে না, কোন সময় মৃত্যু আজকে আমাকে ডেকে নিবে, আমার কোন সময় শরীর থেকে রূহটা আলাদা হয়ে যাবে, আমাকে তওবা করতে হবে, তওবা করতে হবে, খোদার কাছে কান্না করে তওবা করতে হবে। যদি আমি এটা তওবা না করি, ময়দানে মাহশরে আমার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। এ বেরাদার, এই খেয়াল জেগেছে পুরো রাত্রি নিজের পিঠটা আর বিছানায় ঠেকায়নি। আজকে অঝর নয়নে খোদার কাছে কান্না করছে, মনে মনে প্রতিজ্ঞা করলো সকাল হবে, ফজরের টাইম হবে, ফজরের নামাজ পড়ে আমি কোনো ওলি আল্লাহ, কোনো আল্লাহর ওলি, কোনো সত্যবাদীর সন্ধানে বের হব। আর ওই সত্যবাদীকে আমি তাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, সে যেন আমার জন্য তওবা আমার কবুল করে। এই জন্য খোদার কাছে একটু দোয়া যেন করে। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে কয়েকটা মশলা পরিষ্কার হয়ে যাবে। কিছু নামধারী মানুষ আছে এ বেরাধার, তারা ওলির কাছে যেতে নিষেধ করে, করে কি করে না? ওলির কাছে যেতে নিষেধ করে, ওলির ওসিলায় দোয়া করতে নিষেধ করে। এ বেরাদার, যদি নিষেধই করতেন তো আমার নবী পাক সাহাবীদেরকে এইরকম ঘটনা কি শোনাতেন?
এর জোরে বলতে হবে। এই রকম ঘটনা নবী আমার শোনাতেন না। এ বেরাদার, মনে আজকে তার আশা আকাঙ্ক্ষা, সকাল হবে কোনো ওলির তালাশ করব, নেক বান্দাকে তালাশ করব, সত্যবাদীকে তালাশ করব, তার কাছে যাব, তাকে অনুরোধ করব সে যেন আমার জন্য খোদার কাছে একটু দোয়া করে দেয়। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ মুসলমান, সকাল বেলায় ফজরের পরে আল্লাহর ওলির সন্ধানে, সত্যবাদীর সন্ধানে বাড়ি থেকে বের হয়েছে। এই গ্রাম যায়, সে গ্রাম যায়, ও এলাকা যায়, সে এলাকা যায়, কোথাও ওলির সন্ধান পায় না। আমার দয়ার নবী সাহাবীদেরকে শোনাচ্ছেন যে সাহাব শ্রবণকারী যিনারা আছেন, আবু বকর, হযরতে উমর, হযরতে ওসমান, মাওলানা আলী, সমস্ত সাহাবারা আছেন, নবীর কথা মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন। নবী আমার বলেন, শোনো এ আমার সাহাবায়ে কেরাম, আজকে সে কয়েকদিন বিভিন্ন এলাকায় গেল, কোনো ওলির সন্ধান পেল না। আফসোস করতে করতে শেষ বেলায় বাড়ির দিকে ফিরে আসছে। রাস্তায় এক রাহিবের সঙ্গে দেখা, তাকে জিজ্ঞাসা করে, ভাই এখানে কি কোনো আল্লাহর ওলি আছে? কেমন আল্লাহর ওলি? আল্লাহর বন্ধু, দোস্ত। তো বলছে কেন বলো তো? তো বলছে এই ব্যাপার, আমি বিনা কারণে 99 জন মানুষকে হত্যা করে দিয়েছি, তোবা করব কিন্তু ওলির সাহায্য নিয়ে। তো বলছে না, এই তোবা আল্লাহ কবুল করবে না, ফিরে চলে যাও। বলছে কবুল যখন করবে না, মনটা খারাপ হয়ে গেল যে কবুল যখন করবে না, তো এই 99 এর গন্তি আমি আর রাখবো না। সঙ্গে সঙ্গে খঞ্জর বের করে তার মাথাটিকে ধর থেকে আলাদা করে দিল। ছিল 99, হলো কত? 100। বাড়ি চলে এলো। আসার পরে দয়ার নবী আমার বলেন, মুসলিম শরীফ 2য় খণ্ড পেজ নাম্বার 359 মধ্যে, এ বেরাদার বাড়ি চলে এলো রাত্রি বেলাতে। আবার মনে খেয়াল যে তাই তো রে মন, আমি কয়েকদিন ঘোরাফেরা করলাম, ওলির সন্ধান পেলাম না, আমি দেখি আমি আর কাল থেকে বাড়ি আসবো না যতক্ষণ কোনো সত্যবাদীকে খুঁজে না বের করতে পারবো। আবার সকাল হলো, আবার বাড়ি থেকে বের হয়েছে। কয়েক মাস রাস্তায় কেটে গিয়েছে ওলির সন্ধানে। শেষ পর্যন্ত খবর পেল যে শোনো, একটা ওলি আছে, এতই নেক বান্দা যে ওনার দোয়া আল্লাহ কোনো সময় রদ করেননি। যখন যেরকম ভাবে উনি দোয়া করেছেন, আল্লাহ ওনার দোয়াকে কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, কোন বান্দা অথবা বান্দি ইবাদত করে, রিয়াজত করে, জিকির করে, আজকার করে যদি আল্লাহর সান্নিধ্যকে যদি অর্জন করে নেয়, তো আল্লাহ আমার বলেন এ সব কিছু আমি তাকে দিয়ে দিই। আর দেওয়ার কারণে কোন আমার বন্ধু যাই নামাজকে দরিয়ার উপরে বিছিয়ে তার উপর নামাজ পড়তে লাগে, দেওয়ার কারণে কোন আমার বন্ধু পাকুড়ের গাছকে ধরে একবারে 12 বছর দাঁড়িয়ে থাকে, কোনো খাওয়া নাই, পান করা কিচ্ছু নাই। কেন? আল্লাহ বলছেন গায়েবী দ্বারা আমি তাকে খাওয়াই, আমি তাকে পান করাই। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমি তাকে খাওয়াই, আমি তাকে পান করাই। কিন্তু শোনো হে বিশ্ববাসীগণ, তোমরা তাদের জীবনকে বুঝতে পারবা না। কেন? সে ওই মাকামে চলে গিয়েছে যেই মাকাম থেকে ও আমাকে অর্জন করেছে, আর আমাকে অর্জন করা মানে বিশ্ব জাহান আমি তাকে দিয়ে দিয়েছি। তো মন তো খারাপ, 100টা মার্ডার হয়ে গিয়েছে, বিনা কারণে হত্যা হয়ে গিয়েছে, তওবা করতে হবে। আমাদেরও দেখেন না ব্রাদার, যুবক অবস্থায় তো এমনি খুব টান মারি, কিন্তু শেষ বেলাতে মসজিদের দিকে একটু যাওয়ার চেষ্টাটা করি, খুব একবারে মনোযোগ সহকারে নয়, যাই জুম্মাটা না হে ধরি, কে বলে এক ওয়াক্ত পড়েই নাই। আর যুবক অবস্থা যদি বলা যায়, কাজের শেষ থাকে না, থাকে গো প্রচুর কাজ, কাজের অভাব থাকে না। এই যে খুতবা যেটা ইমাম সাহেব দেন আরবিতে, ওর একটা উর্দু আছে সাইডে, তো যিনি খুতবাটা লিখেছেন ওখানে একটা কথা আছে উর্দুতে, যদি উর্দুটা কেউ পড়ে শোনাতে বুঝতে পারবেন যে कर जवानी में इबादत काहिली अच्छी नहीं और जब बुढ़ापा आ गया तो कोई बात बन पड़ती नहीं। যুবক অবস্থায় ইবাদত করলে যে মজাটা পাবেন, বৃদ্ধ অবস্থায় একই ইবাদত করলে সে মজাটা কিন্তু পাবেন না। তাহলে कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ गया तो कोई बात बन पड़ती नहीं। बिरादर, तो 100টা মানুষকে মেরেছে,
আবার ওলির সন্ধান, নবী বলেন যে একজনের কাছে খোঁজ পেলে অমুক এলাকায় চলে যাও, ওখানে একজন আল্লাহর ওলি আছে, যাও ওর কাছে চলে যাও। তো ওলির কাছে যাব এই মনোভাব নিয়ে মাত্র এক ধাপ আগে বাড়িয়েছে। কয় ধাপ বললাম? এর জোরে বলতে হবে। এক ধাপ আগে বাড়িয়েছিল, সঙ্গে সঙ্গে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম তার রূহটাকে শরীর থেকে বের করে নিল। সঙ্গে সঙ্গে ওই জায়গাতে তার ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। এ বেরাদার, রূহটা, আত্মাটা ইসরাইল ফেরেশতার কাছে জাহান্নামের ফেরেশতারা উপস্থিত হয়ে গিয়েছে। এই ইসরাইল আলাইহিস সালাম রূহটাকে আমাদেরকে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারাও উপস্থিত হয়ে গেলেন। শোনো, এই ইসরাইল ওর রূহটা, ওর আত্মাটা জাহান্নামে নয়, ওর আত্মা যাবে জান্নাতের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। মুআজ্জাজ মুহতারাম, একদিকে জাহান্নামের ফেরেশতারা এই ইসরাইল রূহটাকে দাও, জাহান্নামে নিয়ে যাব। 100 জন মানুষকে বিনা কারণে হত্যা করেছে। জান্নাতের ফেরেশতারা বলে, খবরদার এই ইসরাইল ওর রূহটাকে আমাদেরকে দাও, জান্নাতের মধ্যে নিয়ে যাব। এ মুসলমান, আমারও আপনার নবী, বিশ্ব নবী, মহানবী, নবিয়ে পাক, সাহেবে লাউলাক, মিসবাহিজ জুলাম, জামিলুশ শিয়াম, শফিউল উমাম, মালিকে হিল্ল হারাম, সাহেবে জুদ ও কারাম, নবী মুস্তাফা আমার সাহাবীদেরকে ঘটনা শোনাচ্ছেন। দুই দিকে ফেরেশতা, একদিকে জাহান্নামের ফেরেশতা, একদিকে জান্নাতের ফেরেশতা। রূহ আছে ইসরাইল আলাইহিস সালামের কাছে, মালাকুল মউতের কাছে। ফয়সালা কি করব এটা ইসরাইল আর ভেবে ওর করতে পারে না যে কাদেরকে দেব, এদেরকে দেব না জান্নাতের ফেরেশতাদেরকে দেব। এ বেরাদার বলছে, শোনো, তোমাদের কাউকে আমি রূহ দেব না, আত্মা দেব না, জানটাকে দেব না। আমি এই আত্মাটাকে নিয়ে সোজা খোদার কাছে যাব। আমার রব্বুল আলামিন যেটা ফয়সালা করে দিবেন, শোনো, সেই মোতাবেক কাজটা হবে। ইসরাইল আলাইহিস সালাম খোদার কাছে গেলেন, ইয়া ইলাহাল আলামিন, এর আত্মাটাকে কি করা যায়, এর রূহটাকে কি করা যায়? এ বেরাদার, আমার আল্লাহ বলেন, শোনো, এই ইসরাইল ওই জমিনটাকে মাপো, জমিনটাকে মেপে দেখো। যদি আমার বন্ধু যেখানে আছে আর ও যেখান থেকে চলতে আরম্ভ করেছিল, অর্ধেকের রাস্তা যদি বেশি গিয়ে থাকে, জান্নাতের ফেরেশতা ওর রূহটাকে জান্নাতে নিয়ে যাবা। জোরে বলি। অর্ধেকের রাস্তা বেশি যদি গিয়ে থাকে, জান্নাতি হবে সে। অর্ধেকের কম রাস্তা যদি গিয়ে থাকে, জাহান্নামের ফেরেশতা ওর রূহটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবা। হে বেরাদার, ইসরাইল আলাইহিস সালাম আবার দুনিয়াতে এলেন, জমিন মাপতে আরম্ভ করলেন। কি দেখা গেল যে ও ব্যক্তি 100 জন মানুষকে যে কতল করেছিল, বিনা কারণে হত্যা করেছিল, মাত্র একটা ধাপ আগে বাড়িয়েছিল, একটা কদম আগে বাড়িয়েছিল। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমার হুকুম দিলেন এই জমিনকে, হে জমিন সংকুচিত হয়ে যাও, সংকুচিত হয়ে যাও, যেন এমন ভাবে সংকুচিত হয়ে যাও ও বান্দা যেন আমার ওলির কাছে হাজির থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ও যেমন করে, হে মুসলমান, আজকে জমিন মাপা হলো, কি দেখা গেল, ওই এক কদমের জোরে সে আল্লাহর ওলির কাছে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলেন, শোনো শোনো, এ জাহান্নামের ফেরেশতারা যার কাছে ও যাচ্ছিল, যার মনে আকীদা ছিল যে ওই ওলি আজকে দোয়া করলে তার তওবাকে কবুল করব, তো শোনো, ওই আমার বন্ধুর কাছে, ওই সত্যবাদীর কাছে যাওয়ার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে না? আর একটু জোরে। তার জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিলাম। কেন? যে বন্ধুর কাছে যাওয়ার নিয়ত নিয়ে সে আজকে পা বাড়িয়েছিল, যদি আজকে সে দোয়া করে দিত তো আমি আল্লাহর রহমত করতাম না, তার দোয়াকে আমি কবুল করতাম। তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এ হচ্ছে সত্যবাদী, যিনারা যুগ যুগ ধরে দুনিয়াতে আসছেন এবং কাল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবেন। যেদিন দেখবেন, যেদিন বোঝা যাবে এ আকাশের নিচে, এ জমিনের ওপরে আর কোনো সত্যবাদীর আবির্ভাব হবে না, সেই দিন রব্বুল আলামিন আমার বিশ্ব জাহানকে এ বিরাদার ধ্বংস করে দেবেন।